নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক 20 থেকে। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে হিন্দু ধর্মীয় শাস্ত্র পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিপূর্বে যারা সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠের ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 20 থেকে। শ্লোক 20 থেকে 23। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবায়া যত্র চৈবাত্য না আত্মানং পশ্যান্না পশ্যান্তি তুষ্যতি সুখ মাত্র নিকং যত্তদ বুদ্ধি গ্রাহমত্রিদিন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতঃ চলতি তত্ত্বত্র যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গৃহণাপি বিচালত্যে তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থায় যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দময় অবস্থা অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হয় না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ের স্থিত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটিই হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছেন তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করে। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞানতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে এবং সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রের 3:33 বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম ও পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গ শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে।
শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেতদর্শন মার্জনম, অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি, অথবা ভব মহা দাবাগ্নি নির্বাণ পরম। প্রারম্ভিক নির্বাণ মতোই এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভগবতের 2:10-6 একে বলা হয়েছে স্বরূপেণ ব্যপস্থিতি। ভগবদ গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে, অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তির ফলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবায় চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে স্বরূপেণ ব্যপস্থিতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্য স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রে 1:1-12 সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময়োভাস্যাৎ। এই স্বাভাবিক অপ্রকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। 7ম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি 2 রকমের: সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধি কোনো রকম জড় বিষাদনন্দন ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপ অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নতি না হতে পারেন, তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে, সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে, তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে তিনি আর কোনো রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনের তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড় দেহটি আছে, ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড় দেহের চাহিদাগুলিও মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয়, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে, যথাসম্ভব লাভ উঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ গীতাতে 2:14 শ্লোকে বলা হয়েছে আগমাপায়ী নহ নিত্যস্তা স্থিতি খস্য।
ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ করেন, কারণ তিনি ভালো মতেই জানেন যে এইগুলি নিত্য, এগুলি আসবে ও যাবে, তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন।